তেঁতুল তেঁতুল কার না পছন্দ, তাই না? তেঁতুল আমাদের সবার পছন্দ। এর জন্য আজকে আমি তেঁতুল নিয়ে এসেছি তেঁতুলের আচার বানাবো বলে। তার জন্য আমি এখানে কিছু তেঁতুল নিয়ে তার ভিতরে কিছু পানি অ্যাড করে পরে আমি এটা থেকে কাত বের করে নিব। কাত বের করলে হচ্ছে এটা আচারটা বানাতে এবং খেতে বেশি মজা হবে। এর জন্য আমি পানি নিয়ে কিছুক্ষণ কচলিয়ে তারপর হচ্ছে এটার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হালকা একটু পানি দিয়ে এটাকে হচ্ছে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এবার সোজা চলে যাব মশলা তৈরি করার জন্য। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচফোড়ন, জিরা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ, মৌরি, এগুলো আমি সব কিছু ব্লেন্ডার করে গুঁড়ি করে নিব। তারপরে হচ্ছে আমি সোজা চলে যাব আমার যে কাতটা দেখার জন্য। তো আমি এখানে এসে দেখি আমার কাতটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সোজা কড়াইতে চলে যাব এটা আচারটা তৈরি করার জন্য। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, কারণ তেঁতুলের আচার এমনি ভালো থাকে, এর জন্য আমি তেলটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন। এরপর কিছু গোটা রসুন থেতলে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে আদা কুচি করে আদাটা আমি কুচি করে দিয়েছি, আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন। তারপরে এটা হচ্ছে আমি কিছু সময় নিয়ে এটা একটু লাড়াচাড়া করব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে সেই যে তেঁতুলের কাঠটা আমি করেছিলাম সেটা আমি এটার ভিতরে পুরোটা একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে 2 বারে দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটা দেওয়ার পরে কিছু সময় না, বেশ খানিক সময় আমি এটা হচ্ছে তেলের সাথে নাড়াচাড়া করে নিব। বেশ খানিক সময় আমি এটা নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। কালারটা বেশ সুন্দর হবে, এটার জন্য আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর হচ্ছে যেহেতু তেঁতুলের আচার লবণের পরিমাণটা খুব বেশি দিতে হবে, এটা স্বাভাবিক, এর জন্য আমি বেশি পরিমাণে লবণ দিয়ে এটা অনেকক্ষণ আবারও নাড়াচাড়া করব। বেশ খানিক সময় নিয়ে আমি এটা নাড়াচাড়া করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন করতে পারো, কিন্তু আমি আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু সময় নিয়ে নাড়াচাড়া করেছি। যেহেতু এটা তেঁতুলের আচার খুব বেশি টক, এর জন্য চিনিটা তো দিতেই হবে। এর জন্য আমি চিনি দিয়ে দিলাম, আর চিনিটা আমি 3 বারে এখানে অ্যাড করব। প্রথমবার চিনি দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আবার দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া ঝালের জন্য। তোমরা যদি টক ঝাল মিষ্টি খেতে চাও তোমরা ঝালের জন্য এটা দিতেই পারো, এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দিয়ে নিবা। আমার মনে হচ্ছে এখানে ঝালের পরিমাণটা আরেকটু দেওয়া উচিত, এর জন্য আমি মরিচটা দিয়ে দিলাম। তারপর আমি আবার চিনি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এটা বলেছিলাম 3 বারে চিনি দেবো, তার জন্য আমি দ্বিতীয়বারের মতন আমি চিনি দিয়েছি। আর এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার হচ্ছে এটার ভিতরে দিয়ে দিব ওই যে মশলা করে রেখেছিলাম, মশলাটা এবার দিয়ে দেবো। আমি এতক্ষণ কিন্তু মশলাটা একবারও দেইনি, এবার আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি 2 বারে দিব। পরে মশলাটা আমি ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব। যতক্ষণ না মশলাটা আচারের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে নাড়াচাড়া করব। পরে আমি 3 বারের মতো এবার চিনিটা দিয়ে নিব। চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি আবারও বাকি মশলাটা দিয়ে দিব। বাকি মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিব। আচারের হচ্ছে গিয়ে মেইন হচ্ছে মশলা, তাই না? মশলা না হলে কি মজা হয়? মশলাটা আমি ভালো করে দেওয়ার পরে এর ভিতরে এটার আসল স্বাদটা যদি আপনি